একেবারে হরি গুণ গাওরে মোনা সবাই কৃষ্ণ গুণ গান গায়। কথা বলো মামা। ওরে ভাবিয়া দেখো এমন সাধে জানো গেলে তুমি পা কিনা পা রে মোলামা কৃষ্ণ গুণ গান গা। কৃষ্ণ গুণ হরি গুণ কৃষ্ণ একেবারে হরে কৃষ্ণ হরে রাম এই নামে প্রাণ রস নাই সুর হরে কৃষ্ণ হরে রাম এই নামে প্রাণ রস নাই সুর কৃষ্ণ গুণ গা হরি গুণ গাওরে মোনা কৃষ্ণ গুণ গা। সংসারিত মরণে সত্য আর সত্য হরি না সংসারিত মরণে সত্য আর সত্য হরি না। হরি হরি
গুণ গান গাও হরি গুণ গান গাও রে মোরা কৃষ্ণ গুণ গান গাও হরি নাম সম্বল করেছে যে জন তার কি তুলনা আছে হরি নাম সম্বল করেছে যে জন তার কি তুলনা আছে আবুল বলে গাই হরি নামের মালা আবুল বলে গাই হরি নামের মালা অঙ্গের ভূষণ করিয়া কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ গান গাও রে মোরা কৃষ্ণ গুণ গান গাও ভাবিয়া দেখো মন এমন সাধীর জনম ভাবিয়া দেখো মন এমন সাধীর জনম পেলে তুমি পাও কি না পাও রে মোরা কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ গান গাও রে মোরা কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ গান গাও রে মোরা কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ গান গাও কৃষ্ণ গান গাও হরি গুণ গান গাও কৃষ্ণ গুণ গান গাও তুমি ভেবে দেখো মন আমার তুমি কার কে তোমার একবার ভেবে দেখো মন আমার তুমি কার কে তোমার থাকবে পড়ে তোমার এই সংসার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা পুতুল খেলা ছেলে ভোলা ওরে ছেলে ভোলা নয় রঙের মেলা আজ মহাশিবরাত্রি মহাযোগ আমরা যে কয়জন আছি আজকে ভোলা বাবার নামে আনন্দ করে করে সময় কাটিয়ে দিতে চাই কি বলেন আপনারা তাই তো এতে নিজের মঙ্গল দেশের মঙ্গল দশের মঙ্গল সবার মঙ্গল একটা কাজ করবা এই গানের তালে তালে সবাই মিলে একটু করতালি দিবা
তোমাদের কাছে তো এরকম গাম গুম নাই যে তোমরা বাজাবো, আছে নাই? তাহলে এই দুটো হাত আছে, সবাই মিলে দিবা তো? দেখি কারা বাদ যায়। পুতুল খেলা নাই ছেলে ভোলা, ছেলে ভোলা রঙের মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। ভেবে দেখো মন আমার তুমি কার কার তোমার, ভেবে দেখো মন আমার তুমি কার কার তোমার, থাকবে পরে তোমার সংসার মেলা। দুনিয়াটা পুতুল খেলা, দুনিয়াটা পুতুল খেলা, একবার শিবতে হো হো। ভাই বলো বন্ধু বলো কেউ কেউ কারো নয়, 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 আসবে সাবন বাঁধবে বেরি, আসবে বাঁধিবে থাকবে না তোমার কথা বলা, দুনিয়াটা দুনিয়াটা পুতুল খেলা, ছেলে ভোলা, ছেলে ভোলা রঙের মেলা, দুদিনের তরে এসে সাজে কত সাজে, সবই কিছু পড়ে রবে পৃথিবীর মাঝে, দুদিনের তরে এসে সাজে কত সাজে, সবই কিছু পড়ে রবে পৃথিবীর মাঝে, বিজয় বলে মন আমার তুমি কার কার তোমার, বিজয় বলে মন আমার তুমি কার কার তোমার, থাকবে পরে তোমার সংসার মেলা, দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, পুতুল খেলা নয় ছেলে ভোলা, ছেলে ভোলা নয় রঙের মেলা, দুনিয়াটা পুতুল খেলা, এই 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 দুনিয়াটা পুতুল খেলা। ভালো লাগছে মা? ভালো লাগছে? লাগছে? আমা একটা কাজ করো, পা দুটো আমার সামনে দিয়ে বসো, তাহলে যে হ্যাঁ
এক জায়গায় গান করতে গেছিলাম, এক বুড়িমা এরকম বাসের সামনে হেলান দিয়ে বসে এরকম বসে পা দুটো আমার সামনে মুখের মধ্যে, আমার মুখের মধ্যে না এরকম দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। কখন গান শেষ হয়ে গেছে বুড়িমা জানি না। তা আমি আবার ওই যাওয়ার সময় বললাম, ও বুড়িমা গান শুনলেন? বুড়ি তোর গান শুনে নাই, ঘুমাই গেছে। তো এই পা দুটো মেলায় দিছিল তো কয় গান তো শুনি নাই, আমি কি করবো এখন? এখন বুড়ি কয় বাউলরা গান করিছে অঙ্গে আর ঢঙ্গে, গান তো মুই শোনো নাই, শুনিছে মোর দই। কালকা কিরকম করবেন? হরিবল হরিবল। তাহলে ছোট্ট করে জবাব দেওয়ার একটা গান শোনায়, জবাবটা আগে দিই না। আমরা শিব পূজা করে প্রসাদ গ্রহণ করলে সেটা নাকি কুকুর জনিতে জন্ম জ্ঞান অঞ্জন নয়নে আজ্ঞান তিমি হে গুরু নাশ করো জ্ঞান অঞ্জন নয়নেতে দাও, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও। দয়া করে ও দয়াল আলোক দেখা, কেন অঞ্জন নয়নেতে দাও, কেন অঞ্জন নয়নেতে দাও। একেবারে হরি বল হরি বল হরি বল।
তুমি ছাড়া প্রভু কেহ নাই আর জগতে, অগতির গতি দাও শুনি যে পুরাণে। করুণী শীঘ্র গতি করিহে নদী ফিরিয়া জ্ঞান অঞ্জন নয়নের দাও, জ্ঞান অঞ্জন নয়নের দাও, অজ্ঞান তীরা হে গুরু নাশ করো। অজ্ঞান তীরা হে গুরু নাশ করো, জ্ঞান অঞ্জন নয়নেতে দাও, জ্ঞান অঞ্জন নয়নে রঙের মেলা এই দুনিয়াটা পুতুল ভেবে দেখো মন আমার তুমি কাকে তোমার, ভেবে দেখো মন আমার তুমি কাকে তোমার, হাতে পড়ে তোমার সংসার দুনিয়াটা খেলা, দুনিয়াটা খেলা একবার শিবপ্রীতে হয়ে হয়ে
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় 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 আসবে শ্রাবণ বাঁধিবে বেরি আসবে বাঁধিবে থাকবে না তোমার কথা বলা দুনিয়াটা পুতুল খেলা ছেলে ভোলা ছেলে ভোলা দিনের তরে এসে সাজে কত সাজে সব কিছু পড়ে রবে পৃথিবীর মাঝে দিনের তরে এসে সাজে কত সাজে সব কিছু পড়ে রবে পৃথিবীর মাঝে বিজয় বলে মন আমার তুমি কার কার তোমার বিজয় বলে মন আমার তুমি কার কার তোমার হারিয়ে পড়ে তোমার সংসার মেলা দুনিয়াটা ফুল খেলা এই দুনিয়াটা ফুল খেলা ফুল খেলা নয় ছেলে ভোলা ছেলে ভোলা নয় রঙের মেলা দুনিয়াটা ফুল খেলা এই 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 দুনিয়াটা ফুল খেলা ভালো লাগছে মা ভালো লাগছে লাগছে আমা এটা কাজ করো পা দুটো আমার সামনে দিও তাহলে যে হ্যাঁ সকল মনে দুঃখ যারা গে আমি তার কাছে জুড়াই আমার প্রাণে কাঁদে যারা একদিন স্বর্গে দেখায়ো ভাই মহাপ্রসাদ হলো যত দেবী দেবতা মনে ঋষি সেইখানে গেল ওই মহাপ্রসাদ সবাই পেয়েছে বলি সবার ঠাই নিমন্ত্রণ পাই কিন্তু আমার হলো না দেখলা নারদ মুনি চট করে দেখো শিবের কাছে গেল গিয়ে তখন করজোরে একটা প্রণাম জানালো ও ভোলানাথ তোমার কাছে আমি বলতে চাই ৩৩ কোটি দেবতার মালিক ভোলানাথ গোসাই স্বর্গে দেখো আজকে মহা প্রসাদ হয়েছিল কি কারণে তুমি গেলে না সেখানে একটু সুন্দর ফুলে বলো ভোলানাথ ভাই নারদ মুনি তোরে বলতে চাই আসলে মহাপ্রসাদের নিমন্ত্রণ কিন্তু আমি পাই নাই
এই কথা শুনে নারদ মুনি অবাক হইয়া যায়। তারপরে কি ঘটনা ঘটল সুন্দরভাবে শেষ। নারদ মুনি শিবকে জিজ্ঞাসা করছে, মামা তুমি পরম পুরুষ, ৩৩ কোটি দেবতার মালিক, তোমার নামের দোহাই দিলে ৩৩ কোটি দেবতা ভয় খায়। হ্যাঁ, তুমি দেবের দেব মহাদেব, আজকে স্বর্গের মহাপ্রসাদ তুমি পেলে না, তোমাকে নিমন্ত্রণ করেনি, এটা হয় না। এই আলোচনা করতে করতে নারদ মুনির এই ঠোঁটের মধ্যে একটু প্রসাদ লেগেছে, ওটা কিন্তু শিব দেখতে পেল। মোবাইলটা বন্ধ করো বাবা। এইবার চট করে শিব ওই ঠোঁট থেকে প্রসাদটা নিয়ে নিজের মুখে দিয়েছে, দিয়ে বলে, নারদ তুই তো খালি প্রসাদ পেয়েছিস তাই না, আর আমি ভক্তের বদনের উচ্ছিষ্ট প্রসাদ, সেটা মহা মহা প্রসাদ, আমি সেটা পেয়েছি। অতএব আমারও তোর থেকে বড় পাওনা হলো। নারদ মুনি তো শয়তান, দুর্গার কাছে গিয়ে বলছে, মা আজকে ভোলানাথ গোসাই মহাপ্রসাদ গ্রহণ করলো, তুমি পেলে না। দেবী দুর্গার আগে শিবকে বলছে, শিব আমাকে বাদ দিয়ে তুমি মহাপ্রসাদ গ্রহণ করেছো, পাবে না মা, দেব অভিশাপ। এই জগতে তোমার পূজা যেখানে হবে, তোমার ভক্তরা তোমার প্রসাদ নেবে, তারা প্রসাদ নিয়ে এই কুকুর জ্বলিয়ে যাবে। সমগ্র ব্রহ্মাণ্ডে শিবের পুজো বন্ধ হয়ে গেল। উপায়? তখন বলল, ঠিক আছে, এর একটা উপায় আছে। কি? শিব পূজা হবে তো কিভাবে হবে জানো? বলল, যেখানে শিবলিঙ্গ আর গৌরীপাঠ এক জায়গাতে থাকবে, মানে মা আর বাবা এক জায়গাতে থাকবে, ভক্তরা ভক্তি ভাবে নিষ্ঠা হয়ে যদি সেখানে জল ঢালে মহাফল পাবে। আজকে কোথায় জল ঢালবা? শিবের জটার মাথায় না শিবলিঙ্গ গৌরীপাঠ যেখানে আছে সেখানে? কোথায় জল ঢালিয়া? অতএব সেখানে মার বাবা আছে। কেন? আমার এই দেহটা দুই অঙ্গে সৃষ্টি, হাড় নাড় মণি মগজ রক্ত মাংস চুল চর্ম, চারটা বাবার চারটা মায়ের, তাই না? এই অংশটা আমার না, কিন্তু এই দেহটা আমার না। দেহের মাংস যদি আমার মায়ের হয়, হাড্ডিটা আমার বাবা। তাহলে আমার দেহটা ওই দুই অংশ দিয়ে। অতএব আমি সন্তান হয়ে যদি বাবা মাকে ভালো না বাসি, আমার এই জন্মটা বৃথা। তাই শিব দুর্গার পূজা করা মানে এটা বুঝিয়ে দেওয়া, ওরে জীব, মা বাবার সেবা করা, অন্য কিছু না। এই তো তোমার কথার জবাবে কথাই মিটে গেল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি হরি। তাহলে সেই দিন থেকে শিবলিঙ্গ গৌরীপাঠ পুজো হয়, মানে মা বাবার পুজো একসাথে। এইটাই ছিল জবাব। এখন কয়, যারা যারা এই জগতে গাঁজা বটে তারা নাকি পাগল হয়ে যাবে, বলল সবার বাড়াই। এই গাঁজার তত্ত্ব যদি সঠিক জানি ভাই, সঠিক জানলে গাঁজা খাওয়া সার্থক হবে, এটা মিথ্যা কথা নয়। গাঁজা গাঁজা, তাই তো বলেছে। গাঁজা, ভাঙ, আর কি লাগে সেটা করতে? আচ্ছা বলো তো, আজকে শিবরাত্রির দিন, তুমি কোথাও ধুতুরার ফুল পাওনি, তোমার শিব পূজা কি দিয়ে করবে? বেলপাতা পাওনি, কি দিয়ে করবে? বলো। গাঁজা পাও নাই, কি দিয়ে করবে? গাঁজা নাই, ভাঙ নাই, ধুতুরা নাই, বেল নাই, কি দিয়ে পূজা করবে? বলো। হ্যাঁ, ফুল দিয়ে। কিছুই ধরো পাও নাই, তাহলে কি দিয়ে পূজা করবে? কিছু না পেয়ে কি দিয়ে পূজা হবে? এটাই হচ্ছে আসল পূজা।
হ্যাঁ বলছে ভাঙ, তারপরে ধুতুরা, তারপরে হচ্ছে গাঁজা। ভাঙের তত্ত্ব ভালো করে একটু বলতে চাই। এই মায়াময় সংসারে এসে আমার আমার করে আমরা সবাই পেতে আছি, তাই না? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার যেই দিন দেখো প্রাণ পাখিটা পালাইয়া যাবে, আমার আমার খবর পরে থাকবে দেহ নীরব হইয়া রবে। এই জন্য সময় থাকতে এই যে মায়া মহে আমরা ঘুমিয়ে আছি, এই মায়া ঘুম আগে ভাঙ, আগে মায়া ঘুম ভাঙ। এই যে ভাঙ, ওই গাছের ভাঙ নয়। তারপরে ধুতুরা, ধুতুরার ফুল। মনের ময়লা মাটি কুটি নাটি যদি ধুবি তোরা, কিচ্ছু লাগে না। কে কি বিধান দিল দেখার দরকার নাই, কারণ শিব পূজা এই ধরাধামে প্রথম যেদিন হয় সেদিন কিচ্ছু ছিল না, যে করেছিল কিচ্ছু দিতে পারে না। কি দিকে সে যে অজান্তে বেলপাতা দিয়েছিল সে নিজেও জানত না। তাই শিব পূজা করতে গেলে এই মনের ময়লা মাটি কুটি নাটি আগে ধো তোরা, বোঝা গেল? এই মনের ময়লা মাটি থাকলে শিব পূজা হবে না। পবিত্র মনে বাবা ভোলানাথের পুজো দিতে হয়, ঠিক আছে? তারপর বলছে গাঁজা। আরে কি গাঁজা? ওই যে এভাবে টান, ওইটা ওই গাঁজা বাবা জীবনেও খায় নাই, ওই গাঁজা বাবা জীবনেও খায় নাই। আমরা মরে গেলে কোথায় যাব? কোথায় যাব? শ্মশান। শিব ঠাকুর থাকে কোথায়? শ্মশান। মা কালী থাকে কোথায়? শ্মশান। ওরা কি বুঝাতে চাইছে? ওরা বুঝাতে চাইছে ওরে মন কতদিন থাকবি এই মায়া মহে সংসারে মেতে আয়, আসবি তো একদিন শ্মশানে, আসবি না? যাবি না? পার্থক্য আজ শ্মশানে বসে আমি নাম গুণগান করি, আর যেদিন তুই যাবি সেদিন আর গাইতে পারবি না, কারণ তুই যাবি না। তো তোকে চারজনে মিলে কাঁধে নিয়ে বলো হরি হরি বলতে বলতে শ্মশানে নেবে। অতএব ওই চারজনার কাঁধে আসার আগে তুই হরিনাম গা, আগে যা। কোথায় যাব? গুরুর দ্বারে গিয়ে এই নাম গা, আগে যা, এই নাম গা। এই গা, যার গা যদি এক জায়গায় করে কি হবে? আগে যা, তারপরে গা। জাগা 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 জাগা, হয় না? হয় না? এই যে গাজা, বোঝা গেল? এই হরিনাম সবাই মিলে বাহু তুলে একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই নাম বিন্নর গতি নাই। তাই তাই এখানে বললেন ওরে মন, সময় থাকতে সবাই মিলে